একটি আমড়া গাছে কি পাখি এটা? শালিক না, হ্যাঁ শালিক, হ্যাঁ বিয়ে শালিক। খুব সুন্দর করে উম, বাসা বানিয়ে দুটো শালিক, নিশ্চয়ই তাদের বাচ্চা বা ডিম আছে ওখানে, তাই না? জি। এরকম দৃশ্য আসলে ঝিনাইদহ পৌর এলাকার ভিতরে খুব বেশি একটা দেখা যায় না, মানে আমি অনেকদিন দেখিনি। ছোটবেলায় না বুঝে সঠিক শিক্ষার অভাবে এরকম অসংখ্য পাখির ঘর ভেঙে ফেলে দিয়েছি, পাখির উপরে অত্যাচার নির্যাতন করেছি, যেটি ভাবলে এখন খুবই কষ্ট হয়। মনে হতো যে পাখিদের রক্ষার কেউ নেই, পাখিদের মারা মনে হয় একটা আনন্দ, এবং পাখি দেখলেই ঢিল মারা, গুলটি দিয়ে মারা, এটি আমাদের শৈশবের খেলার একটি অংশ হিসাবে সংযোজিত হয়েছিল, যেটি বর্তমানে ভাবলে খুবই বেদনাদায়ক মনে হয় এবং খুবই মনের মধ্যে কষ্ট লাগে। তা যাই হোক, বর্তমানে সরকার পাখি রক্ষার ব্যাপারে ভীষণ আন্তরিক এবং কঠোর নীতি অবলম্বন করেছে, যে কারণে সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে অশেষ কৃতজ্ঞতা। পাখির পৃথিবী হোক। আর আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যে এই যে আপনারা দেখছেন যে কলা, কলা আসলে প্রকৃতির বানর এবং পাখিদের খাবার, কিন্তু মানুষ কোনো জায়গা থেকেই সে তার অত্যাচার নির্যাতন বন্ধ করেনি। সে বন থেকে, পাহাড় থেকে সেই কলা গাছ তুলে নিয়ে এসে সে নিজে চাষ করে, ঘিরে, অনেক সময় নেট দিয়ে এই কলার উপর সে আধিপত্য বিস্তার করেছে। যদিও এই প্রাকৃতিক কলা একমাত্র বানর এবং পক্ষীকুলের খাবার হিসেবে আমরা ছোটোবেলায় জেনে এসেছি, কিন্তু এখন এর নাকি নানান পুষ্টিগুণ এটি মানুষ খুঁজে বের করেছে এবং মানুষ সেই কলার উপরে ব্যাপকভাবে আধিপত্য বিস্তার করেছে।